আমি আছি এখন মাদুরাইতে, তামিলনাড়ুর 3rd লার্জেস্ট সিটি। এখন আছি তিরুমালাই নায়াক প্যালেসে। গত পর্বে আপনাদের ঘুরিয়ে দেখিয়েছি রামেশ্বরম, আর আজকে যাচ্ছি রামেশ্বরম থেকে মাদুরাই। রামেশ্বরম থেকে যাচ্ছি এখন মাদুরাই। তো যেভাবে বাসে করে এসেছিলাম সেইভাবেই বাসে যাব, কারণ এখানে ট্রেন নেই। যদি ট্রেনে যেতে হয় তাহলে কিন্তু রামেশ্বরম থেকে যেতে লাগবে মন্ডাপাম। তারপর মন্ডাপাম থেকে বিকাল 5:30 নাগাদ একটা ট্রেন ছাড়ে, সেটা যায় মাদুরাই। আর এখানে কিন্তু বাস অ্যাভেলেবেল আছে রাত্রি 10টা পর্যন্ত, 15 মিনিট অন্তর অন্তর কিন্তু বাস পাওয়া যায়। আর এরপরে 10টা থেকে 3টা অবধি বাস থাকে না, তারপরে 3টা থেকে তারপর আবার 15 মিনিট অন্তর অন্তর বাস পাওয়া যায়। তো এই পেছনে দাঁড়িয়ে আছে বাস, তো এই বাসে করেই যাবো। আমি এসে পৌঁছে গেছি দক্ষিণ ভারতের তামিলনাড়ুর মন্দিরের নগরী মাদুরাইতে। মাদুরাই ভারতের তামিলনাড়ু রাজ্যের প্রাচীন একটি শহর। মন্দির নগরী হিসেবে পরিচিত এই শহরকে তামিলনাড়ুর সাংস্কৃতিক রাজধানীও বলা হয়ে থাকে। বেশ কিছু স্থাপত্য নিদর্শন ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এই শহরে। শহরের প্রত্যেকটা কোণা থেকেই কিন্তু এই মন্দির দেখা যায়। এই মন্দিরটি দেখবার জন্য প্রতি বছর লাখ লাখ মানুষ আসে কিন্তু মাদুরাইতে। আমি আছি এখন মাদুরাইতে, তামিলনাড়ুর 3rd লার্জেস্ট সিটি। আর আজকের আমি এই ভিডিওতে তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো এখানকার কিছু মন্দির, এখানকার খাওয়ার, তার সাথে কিন্তু থাকছে কিছু দর্শনীয় স্থান। মাদুরাইয়ের মীনাক্ষী মন্দিরে। আর আমি এসেছিলাম এখানে ভোর 4:30টার সময়। মন্দির কিন্তু খুলে যায় ভোর 4টার সময়। আর যত সকালে আসা যায় তত ভিড় কম থাকে, আর ততই জেনারেলের লাইনও কম থাকে। তখন কিন্তু ভিআইপির টিকিট কাটতে হয় না। আর দিন বাড়ার সাথে সাথে কিন্তু জেনারেলের লাইন হচ্ছে কিন্তু প্রচণ্ড বাড়তে থাকে, আর তখন কিন্তু টিকিটও কাটতে লাগবে। আর এখন যেরকম জেনারেলে কোনো টিকিট কাটতে লাগছে না, নর্মালি ঢোকা যায়। তো আমি ঢুকেছিলাম ওয়েস্ট গেট দিয়ে, ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ 4টা দিক দিয়েই ঢোকার রাস্তা আছে। আর এখানে ঢোকার জন্য কিন্তু মানে প্যান্ট পরে, টি শার্ট প্যান্ট সব কিছু পরেই যাওয়া যাবে, কিন্তু মেয়েদের ক্ষেত্রে শাড়ি বা সালোয়ার পরেই কিন্তু ঢুকতে হবে। ভেতরে কিন্তু কোনো ধরনের ইলেকট্রনিক্স গ্যাজেট, মোবাইল হোক বা ক্যামেরা হোক, কোনো কিছুই কিন্তু অ্যালাউ নেই। এটা কিন্তু গেটের বাইরে হচ্ছে ওখানে রাখার জায়গা আছে, সেখানে রেখে তারপর হচ্ছে ভেতরে ঢুকতে লাগবে। ভেতরের আর্কিটেকচারগুলো এত সুন্দর, মানে বলে বোঝানো যাবে না, মানে খুবই সুন্দর ভেতরে। আর এরিয়া কিন্তু অনেকটা এরিয়া। এই মন্দির কিন্তু 1400 বছরের পুরনো মন্দির। তো এখানে কিন্তু বিয়েও হচ্ছে, এই পেছনে এই যে কাপল, তো এদের হচ্ছে বিয়ে হচ্ছে এখানে সকালবেলায়। তো বুধবার আর শুক্রবারটা কিন্তু অ্যাভয়েড করেছিল, কারণ এই 2টা দিন কিন্তু প্রচণ্ড ভিড় থাকে। তো এখন মন্দির থেকে বেরোচ্ছি, এরপরে যাব হচ্ছে নায়াক্কার প্যালেস। ইডলি, সাম্বার, চাটনি আর কি আছে যাই না, এদের টেস্ট আছে। তো এটা কিন্তু খেতে লাগবে এরকম করে, এটা নিতে লাগবে, তারপরে এই চাটনি, তারপরে এটা, তারপরে এটা, তারপরে হচ্ছে সাম্বার। দাঁড়িয়ে আছি কিন্তু এখন নায়ক প্যালেসের সামনে। এসে দেখলাম প্যালেস এখনো খোলেনি, প্যালেস নাকি 9টার সময় খুলবে।
আছি কিন্তু তিরুমালাই নায়ক প্যালেসের ভেতরে। আর এখানের আর্কিটেকচার এত সুন্দর, অ্যাকচুয়ালি এটা ইটালিয়ান আর্কিটেকচার। 17th সেঞ্চুরিতে রাজা তিরুমালাই নায়ক এই প্যালেসটা বানিয়েছিল। এত বড় প্যালেস, কেউ নেই, আমি একা। আর জাস্ট কিন্তু এখনই খুললো 9টা, আমি 8:30 থেকে এসে দাঁড়িয়েছিলাম, কারণ যেহেতু আমার ট্রেন আছে এখান থেকে আমি ব্যাক করব। তো ফাইনালি 11 দিনের ট্রিপ এখানেই শেষ হচ্ছে আজকে। পাখির আওয়াজ, পুরো একদম শান্ত পরিবেশ, পায়রার আওয়াজ, পাখির আওয়াজ। তোমরা দেখতে থাকো, তোমরা হচ্ছে প্যালেসটাকে শুধু দেখো, এতটা মানে ক্লাসি আর এতটা মানে রিচ টাইপের। এই প্যালেস কিন্তু সকাল 9টা থেকে 5টা অবধি খোলা থাকে, আর মাঝখানে হাফ অ্যান আওয়ারের মতন হচ্ছে লাঞ্চ ব্রেক থাকে। তো তারপরে কিন্তু সবসময় খোলা আছে। আর এটা কিন্তু 17th সেঞ্চুরিতে রাজা তিরুমালাই নায়ক এই প্যালেসটি বানিয়েছিল। এখনও কিছু কনস্ট্রাকশনের কাজ চলছে। কোনো অফ দ্য প্যালেস, এখানে প্যালেসের ডেমোগুলো দেওয়া আছে। এখানে শেষের সময় ইউজ করা হতো, শেষের সময় ইউজ করা হতো এগুলো। স্কাল্পচারগুলো, ব্রিক্স। অ্যাকচুয়ালি কারোর যদি হিস্ট্রিতে ইন্টারেস্ট থাকে তো তাদের জন্য একদম পারফেক্ট জায়গা। এখানে মানে ঐতিহাসিক যত সব জিনিসপত্র আছে সব কিন্তু এখানে এই মিউজিয়ামে রাখা আছে। স্কাল্পচার আছে, তারপর পাথরের মূর্তি, সেই সময় ইউজ করা মানে ব্রিক্স, তারপর আরও যেসব জিনিসপত্র ইউজ করতো সব সেই সব জিনিসপত্র আছে। এরকম পুরোটা কিন্তু একদম এই লাইন বরাবর মূর্তি সব। তো দেবী দুর্গার সবগুলো অবতার এখানে বানানো আছে। এটা হচ্ছে মুরুগান। এখানে কিন্তু ডেইলি লাইট অ্যান্ড সাউন্ড শো হয় 7:45 থেকে 7:30 পর্যন্ত। আজকের জার্নির পরবর্তী গন্তব্য হলো থেপ্পাকুলম। থেপ্পাকুলমের দূরত্ব নায়ক প্যালেসের থেকে 12 কিলোমিটার। সেখানে আপনারা বাস কিংবা অটো দুভাবেই যেতে পারেন। এটা হচ্ছে থেপ্পাকুলম। তো এটাও কিন্তু একটা ঘোরার পয়েন্টের মধ্যে পড়ে। তোমরা চাইলে বিকালবেলা এখানে এসে বসতে পারো। কি যত সব ঘোরার জায়গা, মন্দির, আরও আশেপাশে যেসব জায়গা আছে সব ঘোরার পর এখানে এসে শান্তি মতন আরামসে একটু বসো, দারুণ লাগবে বিকালবেলা। লেকটার মাঝখানে কিন্তু একটা মন্দির আছে, তো ওই হলো মন্দিরটা, সেখানেও তোমরা যেতে পারো। আর এটার অপোজিট সাইডেও কিন্তু হচ্ছে মন্দির আছে। তো এই হলো মন্দিরটা। অ্যাকচুয়ালি মাদুরাইতে প্রচুর মন্দির আছে, মানে প্রতিটা অলিতে গলিতে মন্দির, আর প্রত্যেকটা মন্দিরের থিম মানে প্রায় একই ধরনের।
আর্কিটেকচারটা একদম একই ধরনের, অনেকটা যেরকম মানে অনেকগুলো মূর্তি একসাথে নিয়ে বানানো একটা মন্দির, দারুণ লাগে দেখতে। সবগুলো মন্দির মানে দেখে মনে হয় সেম, কিন্তু না, সবগুলোই আলাদা আলাদা মন্দির আছে। আজকের এই ভিডিওতে তোমাদের ঘুরে দেখালাম মাদুরাইয়ের মীনাক্ষী মন্দির, ও তার সাথে ঘুরে দেখলাম বেশ কিছু জায়গা, আর তার সাথে ছিল কিন্তু খাওয়ার দাওয়ারও। আর আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করব, কারণ আমার জার্নিটা এখানেই শেষ হচ্ছে। তো দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। টাটা।